দোস্ত কোনো সময় আমাকে এই বন্ধুত্বটা নষ্ট করিস না দোস্ত, ঠিক আছে? অনেক মানুষ দেখবি কি জানো, আমাকে পিছে লাইগা থাকবো, আমাকে বন্ধুত্বের সম্পর্কটা নষ্ট করার লিগে পিছে পিছে ঘুরবো, কিন্তু এইসবে কোনো সময় কান দিবি না, বুঝছিস বন্ধু? আর তৃতীয় ব্যক্তি কখনো এলাও করবি না একটা সম্পর্কের মাঝে, বুঝছস? আরে দোস্ত তুই যে কি কস, আমি মানুষের কথা কান দে মুখের লেগা? আমরা ঠিক তো জগৎ ঠিক, আমি মনে করি এইটাই। আচ্ছা ঠিক আছে, বাদ দে, কারো কথায় কান না দিলেই হইব, বুঝছস? এই এদিকে আসো, এদিকে আসো। কিরে দোস্ত, কে হয়? আরে দোস্ত, আমি যে বাসায় থাকি না, ওই বাসার পাশের বাসায় যে আন্টি থাকে, ওনার ভাইয়ের ছেলে লাগে। তো উনি বলতেছে যে আমার ভাইয়ের ছেলে আজকে আসতেছে, তো তোমার সাথে সবসময় রাখো। ও তো এদিকের কাউরে চিনে না, তার জন্য ওই আইসে আমার সাথে দেখা করতে। আসো। ও আচ্ছা, বুঝছি, মানে তোর একটা আন্টির ভাইয়ের ছেলে। হ্যাঁ। ঠিক আছে, বুঝছি। ভাই চিল, এদিকে কোনো প্যারা নেই, ঠিক আছে? এই এলাকার সবাই আমার চিনে, আপনি শুধু আমার নামে বলবেন, ঠিক আছে? আর দোস্ত চল কোনো জায়গাতে ঘুরে আসি। চল, চলেন ভাইয়া। চলেন। ইয়াস, তোর আমি কত জায়গায় খুঁজলাম, তোর আমি কোথাও পাইতাছি না। ইমার্জেন্সি ভাবে আমার খালার বাসায় যেতে হবে, আমার খালতো ভাই নাকি পা ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে লাইছে। ইমার্জেন্সি আমার হাসপাতালে যেতে হবে, আমার লগে একটু চল ইমার্জেন্সি। এই মাত্র আমি অরেলে বাইরে এলাম, আর তুই এই কইতেছিস পাও ভাঙছে মা ভাঙছে। ভাই তুই যা তো, আমি একটু অরেলকে সময় দিই, পোলাটার সময় দেওয়া হইতেছে না। মানে দোস্ত মজা নিতাছস? আরে বেটা, আমার খালতো ভাই নাকি পা ভাঙছে, বেটা হাসপাতাল যেতে হবে, বেটা মজা নিতাছস নাকি? ইমার্জেন্সি যাওয়া লাগবে, চল। আপন এনতে যাও তো, তুমি খুব বিরক্ত করতেছো এখানে আমরা। আসলে দোস্ত তুই অনেক বিরক্ত করতেছিস, যা তো ভাই, যা এনতে যা। মানে দোস্ত কি হইছে, মজা নিতাছস নাকি? মজা কি বেটা, তোর কাছে আবার আমার যাইতে মন চাইতেছে না, তুই বুঝতে আসছিস না? ভাই চলো তো আমরা এনতে জায়গা। বুঝলাম না ওর যে কি হইছে, ও এই ছেলেটারে পাওয়ার পর থেকে আমার আর চিনিই না। কি রে দোস্ত, কি অবস্থা? বুঝলাম না, এতটা চেঞ্জ হয়ে গেল ইয়াস ওই পোলাটারে পাওয়ার পর থেকে, ও আমার আর চিনিই না। ওরে কি কেউ কিছু কইছে আমার নামে? বুঝলাম না। দোস্ত তুই এই জায়গায়, তোর লাগে আমার একটু কথা আছে। কি হইছে, কি কথা ক? মানে দোস্ত তোরে কতগুলা ফোন দিছি, মেসেজ সিন করতেছস না, কল ধরতেছস না, সমস্যা কি? আমার কি অবহেলা করতেছস নাকি? বুঝলাম না, কতগুলা ফোন দিছি। আপন তুই যেগুলা করছিস সেগুলো আমি চাই না তোরে কইতে, তুই ভালোর ভালো এনতে জাগা। কি করছি মামা? বুঝলাম না, কি করছি ক? ভাইয়া ও কি কি বলছে সব একটু বলো তো, আর সামনাসামনি বইলা দাও তো। আপন তুমি কি ভুলে গেছো? ইয়াসের মতো পালার বন্ধু বান্ধব তোমার লাগবে না, সেদিন যে বলো সেটা ভুলে গেছো? এ ভাই তুই এটা কি কইতাছস? ওর মতন বালের বন্ধু আমার লাগবো না মানে? কি রে ভাই, তুই কি মানে মজা লস? এই বেটা আপন পিছে যা, তুই ওরা ধাক্কা দাস কি লেগা? আরে বেটা, তুই কি ওর কথা বিশ্বাস করতাছস? আমি তোরে বালের বন্ধু এগুলো লাগবো না, এগুলো কি আমি জীবনে কমু, তাও আবার পিস দিয়া? আর তাছাড়া ওর লগে আমি জীবনে কোনো কথাও কই নাই। এই বেটা হয়তো তোর সামনেই সব প্রমাণ করে দিল, তাহলে তুই আবার কথা করস কি লেগা? তুই বেইমান, তুই তো একটা বেইমান, পিছে বয়ে কর, সামনে বয়ে তো কইতে পারস না। যাও যাও এন থেকে যাও গা ভাই। মানে দোস্ত তুই ওর কথা বিশ্বাস করতাছস? আমি বারবার কইতেছি ওর লগে আমি জীবনে কোনো কথাও কই নাই, ও কিন্তু ডিরেক্ট একটা মিথ্যা কথা ওকে আমার এখানে ফাঁসাইয়া দিল। হইছে বাদ দে বেটা, তুই আর কোনোদিন আমার সামনেও পড়িস না, তোর মতো বেইমান। ভাই অনেকদিন একসাথে চলাফেরা করছি, প্রায় 6টা মাস, আর আপনি যাইতেছেন, কতটা খারাপ লাগতেছে ভাই। ভুলটুল হলে ভাই মাফ করে দিন ভাই। কি বলবো ভাই, কি থেকে কি হয়ে গেল? আরে ভাই তুমি যদি তোমার খালুর মাথাটা না ফাটাইতে, তাহলে কি আর তোমার যাওয়া লাগতো ভাই? কি একটা কাম করলা, বেটার মাথাটারে ফাটাই লাইলা একটা ঝগড়া, দুই একটা কথায় কাটাকাটি লেগা। আচ্ছা বাদ দাও, কপালে ছিল হয়ে গেছে। আচ্ছা ভাই চলো বাচ্চা এরা দেবো আও। অয় তো গেল গা, এখন নিজের খুব একা একা লাগতে আছে। অয় থাকতে তো আপনটা অনেকটা অবহেলা করছি,
অবহেলা করাটা কি ঠিক হইছে? না, এক কাজ করি, ওর কাছে আপনার কাছেই যাই, যাই মাপ চাই। দোস্ত কেমন আছিস? এই তো ভালো আছি, তুই কেমন আছিস? দোস্ত তোরে কিছু কথা কইতে আইছি। কি কথা, এতদিন পর আইসোস? কি কথা কবি ক। আসলে দোস্ত আমি তোর সাথে অনেক একটা অন্যায় করছি। অন্যায়টা হয়েছে, নতুন একটা বন্ধু ভাই তোরে ভুলে গেছিলাম। আসলে সব বন্ধু বন্ধু না, বুঝছস? ভাই আমার সাথে খানিকক্ষণের জন্য আইছিল, সময় কাটাইতে হয়তো। আর আমি ওরে পাই আমার ছোটবেলার বন্ধুটারে ভুলে গেছিলাম, ওর মায়ে পড়ে গেছিলাম, বুঝছস? ওরে যখন আজকে দিয়ে এলাম তখন আমার অনেক খারাপ লাগছে যে, আর তোর সাথে আমি ছোটতে চলে এসেছি, তোর লেগে আমার এতটা খারাপ লাগে নাই। কি লেগে জানি না, তো ওই অল্প দিন আমার বয়স করে ফেলাইছে, বুঝছস? যার জন্য ওর মায়ে পড়ে গেছিলাম আমি। আর তো আমি তোর অনেক কষ্ট দিয়েছি, আমি ওর সাথে চইলা টইলা ওর সাথে অনেক কিছু করছি যেটা তুই দূরের থেকে ফলো করছিস। এই জন্য সরি দোস্ত, আমার ভুল হয়ে গেছে। শোন দোস্ত, তোরে কিছু কথা কই। তুই ওই পোলারে পায়ে আমার লগে যেরকম করছস, আমি কিন্তু ওইটাতে অনেক কষ্ট পাইছি। আসলে কি দোস্ত জানোস, একটা সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তি কখনো আনতে হয় না। আর তুই কি করছস জানোস, ওই ভুলটাই তুই করছস। আমি তোরে বারবার বলছি যে একটা ভালো সম্পর্কের মাঝে দেখবি তৃতীয় ব্যক্তিরা অনেক চাইবো সম্পর্কটারে নষ্ট করানোর লেগা, আর ওই ছেলেটাও স্বার্থ হইছে। কিন্তু তুই বুঝছিস না দোস্ত, তুই এই পোলার ফাইলে পইরা তুই আমার সাথে যেরকম ব্যবহার করছিস, ওইতে আমি অনেকটা কষ্ট পাইছি। দোস্ত আমি আমার ভুলটা বুঝতে পারছি, কারণ আমি আসলে আমি একটা খারাপ যে আমি তৃতীয় ব্যক্তিটারে কেমনে অ্যাকসেপ্ট করলাম এটা আমি নিজেও বুঝতেছি না, যে আমি কি যে করলাম। আমার ছোটবেলার বন্ধুটার আমি কষ্ট দিয়েছি একটা 3rd person বন্ধুর পাইয়া। আসলে দোস্ত অনেক কথা কইছিস, থাম, এখন আর কিছু করার দরকার নাই। দেখ দোস্ত, একটা সম্পর্কের মাঝে কি জানো, তৃতীয় ব্যক্তি কখনো আনতে হয় না। আচ্ছা দোস্ত, আমি আমার ভুলটা বুঝতে পারছি, এখন সবকিছু বাদ দে আবার আমারে মাফ করে দে। আমি আমার ভুলটা বুঝতে পারছি, ভুলটা বুঝতে পেরে আমি তোর কাছে আইছি। আচ্ছা বন্ধু, ঠিক আছে, যা, তোরে মাফ করে দিলাম। কিন্তু দোস্ত এই কথাটা দে, কোনো দিন আর কোনো তৃতীয় ব্যক্তি আমাদের লাইফে আসলে আমার চাইতে তারে বেশি প্রাধান্য দিবি না। দোস্ত আমি একটা শিক্ষা পাইছি যে 3rd person একটা বন্ধুত্বের মাঝখানে এলে কি হয়। নেক্সট এই ভুল আর আমি করুম না, ঠিক আছে? আচ্ছা দোস্ত, ঠিক আছে, বাদ দে, কোনোদিন এই কাজটা আর করিস না। আচ্ছা দোস্ত, কিছু মনে রাখিস না। আর দোস্ত ওই যে মনে আছে ছোট থাকতে আমরা ছোটতেই বড় হয়েছি, তুই আর আমি কতটা ঘুরতাম, ট্যুর দিতাম। চল আবার আগের মতো আমরা ট্যুর দিব, ঠিক আছে? আচ্ছা বন্ধু, ঠিক আছে, যা, চল চল। আসলে একটা সম্পর্কের মাঝে থার্ড পারসন বলতে অনেক কিছুই আসবে, কিন্তু অ্যালাউ করা যাবে না।